বন্ধুরা, আপনারা দেখছেন বুকার ছাগল পার্ট 2। তখন ওই কাটুরিটা বনে গিয়ে দেখে অনেকগুলো কাঠ, দেখে বলতেছে এই বনে তো অনেকগুলো কাঠ আছিল, কিন্তু এই বনে তো আমি ঘন ঘন কাঠ কাটতে পারতাম, কারণ এই বনে ছাগলটা ছিল অনেক ভালো। এখানে যদি কোনো বিপদ হতো আমাকে আগে জানাতো, তারপর আমি এই বন থেকে চলে যেতাম। কিন্তু আজ তো ওই ছাগলটাও নেই। যাই, কাঠ কেটে বাড়ি যায়, মন খারাপ করে তো লাভ নেই, এইখানে ওকে থাকতে দিয়েছে না। দেখি ও বাসায় আসছে না ও কোনো জায়গায় চলেই গিয়েছে নাকি, সেটাও দেখি বাসায় গিয়ে। তখন সে কাঠ কাটতে শুরু করলো। ওইদিকে আবার ছাগলটা হেঁটে হেঁটে যাচ্ছে, যে একটা সিংহ দেখতে পেল। সিংহ মহারাজ, সিংহ মহারাজ। হ্যাঁ বল, তোকে তো কখনো আমি এই বনে দেখিনি, কিন্তু তুই কোথা থেকে আসলি সেটা বল। হ্যাঁ, আমি তো এই বনে নতুন এসেছি। আমার বনে আমি বোকা বলে আমাকে বের করে দিয়েছে। এখন চাচ্ছি এই বনে থাকবো। এখন কি আপনারাও আমাকে বোকা বলে বের করে দেবেন? না 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 না, তোকে আমি বের করব না, কিন্তু তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি এমন প্রতিজ্ঞা করতে হবে যেটা করলে আপনি আমাকে থাকতে দেবেন? ওটা বলেন দেখি আমার দ্বারা সম্ভব হয় নাকি। না না, তোর দ্বারা সম্ভব হবে। প্রতিজ্ঞাটা হলো তুই এখানে থেকে সবার সাথে মিলেমিশে বুদ্ধি শিখবি, তারপর যে ওই বাঘ মহারাজের সামনে গিয়ে বুদ্ধি দিয়ে ওকে ওই বন থেকে তাড়াবি। তারপর আমি সন্তুষ্ট হব, কারণ আমি কারো বিপদ দেখলে সহ্য করতে পারি না, এবং কি তার বিপদে পাশে দাঁড়িয়ে এবং কি তাকে সাহায্য করে মহান করে তুলি। আচ্ছা ঠিক আছে সিংহ মহারাজ, তাহলে আমি আজ থেকে এখানে থাকবো। আমার একটা বন্ধু আছে কাটুরি, ওকে গিয়ে বলে আসি। আচ্ছা ঠিক আছে। এটা বলে কাটুরির বাসার দিকে সে যেতেছে। ওইদিকে আবার কাটুরিরও কাঠ কাটা শেষ, সেও বাসার দিকে রওনা দিল। তখন কিছুক্ষণ পর পথে ওই ছাগলটার সাথে কাটুরির দেখা হলো। ছাগল, তোমার জন্যই আমি চালু করে কাঠ কেটে নিয়ে এসেছি, কারণ জানি না তুমি কোথাও থাকতে পাও নাকি, আবার ঠিক মতো খেতেও পাও নাকি, সেজন্য চলে এসেছি। না বন্ধু, তোমাকে আর আমার জন্য টেনশন করতে হবে না। আমাকে সিংহ মহারাজ তাদের বনে থাকতে দিয়েছে, এবং কি সে বলেছে নাকি সে আমাকে বুদ্ধি শিখাবে, তারপর আমি বুদ্ধিমান হয়ে ওই বনে গিয়ে আমি রাজ করব। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে যাও, তোমার প্রতি ভালোবাসা রইল, এবং কি তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে আমার কাছে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আসবো। যদি আমার কোনো বিপদ হয় তাহলে আমি অবশ্যই আসবো। আর তুমি যদি ওই বনে কাঠ কাটতে যাও তাহলে আমার সাথে দেখা করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বন্ধু। তখন সেও ওই বনে চলে যাচ্ছে, এবং কি কাটুরিও সে কাঠ নিয়ে বাসায় চলে যাচ্ছে। পরের দিন সকালে ওই সিংহটা আবার ওই ছাগলটাকে বুদ্ধি শিখাচ্ছে। কিছুক্ষণ পর বুদ্ধি শিখিয়ে বলতেছে, এখন শুন, তোর তো অনেক বুদ্ধি শিখা হয়েছে, কাল আবার আসবি। এখন যদি সারাদিন আমার কাছে বুদ্ধি শিখিস তাহলে খাবি কি? আবার যদি না খাস তাহলে তোর শক্তি হবে কিভাবে? তাই এখন তুই খাবার খেতে যা, কাল আবার আসবি, কাল তোকে আবার শিখাবো প্রতিদিন। এভাবে কিছুদিন শিখলে তোর অনেক বুদ্ধি হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, আমার অনেক বুদ্ধি হবে। এটা বলে সেখান থেকে সে চলে গেল। হ্যাঁ, ছাগলটাকে তো ভালোই মনে হচ্ছে, এটাকে বুদ্ধি শিখালে এর মাথায় বুদ্ধি হবে, কারণ যেটা বলি সেটাই সে অল্পতেই বুঝে। কিন্তু ছাগল তো এত সহজে তো বুদ্ধি হবে না, তবু ছাগলটা ভালো আছে, ওকে আমি অনেক বুদ্ধি শিখাবো। এটা বলে সেও খাবার খেতে গেল। ওইদিকে আবার যে বন থেকে ছাগলটাকে বের করে দিয়েছিল সেই বনে আবার প্রতি বছর বছর বুদ্ধি পরীক্ষা হয়, যে পাস হতে পারে তাকেই সেই বনের রাজা হিসাবে মানা হয়।
বাঘটা বলতেছে, আমি তো প্রতিবারই ফার্স্ট হই, এবারও তো আমি ফার্স্ট হবো, আমার কোনো চিন্তা নেই, এবছর আমি ফার্স্ট হবো। এই বছর আর কিছুদিন পর পরীক্ষা শুরু হবে, বুদ্ধি পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে আমি এবারও ফার্স্ট হয়ে এ বনে আমি শাসন করব এবং কি আমি বসে বসে ফ্রিতে সবার এখান থেকে খাবো, কারণ যারা রাজা তাদের কষ্ট করে খাবার জোগাড় করতে হয় না। এটা বলে সেও খুশিতে সে ঘুমাচ্ছে। ওইদিকে আবার ছাগলটা বলতেছে, এই তো আর কিছুদিন পর আমাদের বনে বুদ্ধি পরীক্ষা চলবে, সেই পরীক্ষায় আমি অংশগ্রহণ করে সেই পরীক্ষায় 1 নাম্বার হয়ে ওই বনের আমি রাজা হব। তারপর ওই বাঘটাকে আমি দেখিয়ে দেব যে আমি গাধা ছিলাম বলে সেই বন থেকে কেন যে আমাকে বের করেছিল। এটা বলে সে ওই সিংহ মহারাজের কাছে গিয়ে বলতেছে, মহারাজ, আপনাকে একটা কথা ছিল, কথাটা শুনেন। হ্যাঁ বল, তোর তো সব কথাই আমি শুনি। মহারাজ, আর কিছুদিন পর আমাদের এখানে বুদ্ধি পরীক্ষা হবে। ওই পরীক্ষার মধ্যে যে প্রথম হবে তাকেই সেই বনের মহারাজ হিসাবে মানা হবে। এখন কি আপনি কি ওই পরীক্ষায় অংশগ্রহণ করবেন? না রে বোকা, আমি যদি অংশগ্রহণ করি আমি তো 1 নাম্বারই হব, কিন্তু যদি হয় তাহলে আমার বোনকে কে দেখে রাখবে? আমি তো 2টা বোন একসাথে সামলাতে পারবো না। ওই পরীক্ষায় তুই অংশগ্রহণ করবি, তারপর তুই ফার্স্ট হয়ে আমার মান সম্মানটাও রাখবি এবং কি তুই ওই বনের শাসক হবি। আচ্ছা ঠিক আছে মহারাজ, সবই আপনার দোয়া। এখন থেকে আপনি আরো আমাকে বেশি করে বুদ্ধি শিখাবেন এবং কি আমি কম করে খাবো, তবু আপনার এখান থেকে বুদ্ধি শিখবো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ঘুমিয়ে যা, তা না হলে তো বুদ্ধি হবে না। সবসময় তো ঘুমাতে হবে, না ঘুমালে তো আবার মাথায় কিছু থাকবে না। তখন তারা ঘুমিয়ে গেল।